আসসালামু আলাইকুম। আজকের বিশেষ আয়োজন আপনারা যেটা দেখছেন, 12 লাখ টাকা দিয়ে আপনার ছাগল কিনছে উনি। আসলে যে বিষয়টা নিয়ে ছাগলটা এখনো বলতেছে যে বিক্রি হয় না, 1 লাখ টাকা অ্যাডভান্স দিছে, ওই 1 লাখ টাকা অ্যাডভান্সের কারণে ওই ছাগল আর উনি নেয়ই নেয়। তাহলে মানুষকে বোকা বানানো হচ্ছে ভাই। বাংলাদেশের মানুষকে এত বোকা, উনি কি বাংলাদেশের মানুষকে যা খুশি তাই ভাবলেন আর বাংলাদেশের মানুষ তা বুঝে ফেললো? এই তথ্য বের করেছে, বের করার পরে এখন ওই ছাগল যে ছবি তুলছে তার সাথে তার তার উনি জিজ্ঞাসা, উনি বলে এক সরকারি চাকরিজীবী, তার ছেলে এই 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনেছে। উনি বলছে আসলে এটা সত্যি কিনা এটা উনি যাচাই করছে। ওনাকে জানানোর পর উনি বলতেছে এটা বলে ওনার ছেলেই না। আরে ভাই, ওনার ছেলে না, এরকম করে আজব কোনো কথা বললে হবে? আপনি মানুষ যখন আপনার জানাজানি হলো যে আপনি কত কি চাকরি করে কি জব করে যে 12 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনা হলো, মানে এটা কি ডিমান্ড তার কি? মানে 12 লাখ টাকা একটা ছাগল কিনা অবশ্যই তার স্যালারি বা তার ইনকাম সোর্স সেই লেভেল থাকবে, তুমি বিজনেস করবে বা কোনো কিছু এরকম। এরকম না হয়ে উনি যখন তথ্য জানতে খুঁজতে খুঁজতে যখন মিডিয়া যখন তথ্য জানানো হলো, তখন যে উনি একটা চাকরি করে এবং উনি পরে জানো এটা আমার ছেলে না। এবং আর আবার যার কাছে যে বিক্রি করে সে বলছে এই ছাগল তাকে নেয়ই নেয়, এবং এই ছাগল নেয় নেই। ছাগল তার কাছে জমা দিয়ে মানে অ্যাডভান্স দিছে 1 লাখ টাকা, আর ছাগল পরে নেয় নেয়। আর গরু যেটা 1.5 কোটি টাকা বিক্রি করছে, এই গরু বলে উনি হজে গেছে, হজ থেকে আসেনি, এটি ওনাকে রাখতে দিছে যে আগামী বছর এটা পেলে তুলে বড় করে আগামী বছর উনি কুরবানি দিবে। ভাই, মানুষকে এত বোকা পাবেন? বাংলাদেশের মানুষ এত পাগল? মানুষ মানুষ পাগল হইলো ভাই। বাংলাদেশের মানুষগুলো বোঝে যে আপনি কি চাচ্ছেন কি, ওইটাও ওই তথ্য তুলে আসবে। আস্তে আস্তে মানুষ ওই 1.5 কোটি যে গরু কিনছে ওইটাও তথ্য চলে আসবে ভাই। এটাও যারা মিডিয়া কর্মী আছে তাদেরকে বলবো এইটা আসলে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন আসলে এটা তথ্যটা কি। এটা আসলে গরুটা যে উনি 1.5 কোটি কিনলো এটা উনি বলছে হজে গেছে, ওটা ওনার কাছে এখন রেখে দেওয়া হয়েছে। আর ছাগলের বিষয়টা যখন তথ্য তুলে আসলো, সব ঘটনা সামনে চলে আসলো, তখন উনি বলতেছে এই ছাগল উনি কিনে নেয় এবং ওনার ছেলে না। এবং এটা উনি ওনার এরকম কোনো হয়নি, ছাগল কিনে নেয়। এখন ওই ছাগল যে বিক্রি করছে সে বলতেছে এই ছাগলটা আমার কাছে অ্যাডভান্স 1 লাখ টাকা দিয়ে ওই ছেলে আর ছাগল নেয়। মানে এইসব মানুষের সিস্টেম আর বোকাসি বুঝাচ্ছে বাংলাদেশের মানুষ এটা খায়। বা এর কি এরকম প্রবলেম, এরকম সিস্টেম বাংলাদেশের মানুষ বুঝে না কিছু, তাই না? আরে ভাই, কি বুঝে না বাংলাদেশের মানুষ? বাংলাদেশের মানুষ বুঝে, এটা আসলে তথ্যটা যাচাই করতেছে। বাংলাদেশের মানুষ বুঝছে যে এটা খায় না, এখন আর বাংলাদেশের মানুষ এটা খায় না, বুঝলেন? এটা এখন আর চলে না, এই সিস্টেম, এই দুর্নীতি সিস্টেম এখন আর চলে না। এটা মানুষকে আবুল মতো বুঝাইলে হবে না। মানুষ বোঝে যে এই কাজটা আপনার রং হয়েছে। মানুষ এটা এখন মিডিয়ায় এই তোলপাড় হওয়ার কারণে এখন ওই সিস্টেমটা দামাচাপা দিতে চাইতেছে, এবং এইভাবে দামাচাপা দিতে গিয়ে এখন এটা দামাচাপা দিতে পারে না। এখন উল্টা অন্যদিকে ঘুরে গেছে সিস্টেমটা। অন্যদিকে ঘুরে যাওয়ার কারণে এই প্রবলেম, মানে আপনি দেখবেন যে এই ছাগলটার কারণে যে কাহিনীটা হইলো, এই ছাগলটা কেন 12 লাখ টাকা দেখিনি এটা কিছু যখন জিজ্ঞাসা করছে উনি, এটা হচ্ছে গলা জড়ায় ধরে ভিডিও, আমরা ছবি দেখলে দেখবেন গলা জড়ায় ধরে এই ছাগলটা আমি কিনেছি 12 লাখ টাকা দিয়ে। যখন তত্ত্ব সব ঘুরে ফার্স্ট হইলো, তখন আর তার ছেলে নাই, এটা ওর ছেলেই না তার। তাইলে এটা কি হইলো ভাই? এটা বাংলাদেশের মানুষকে আবুলের মতো বুঝাচ্ছে। বাংলাদেশের মানুষ বুঝে গেছে, বান্দা তোরা বুঝছস তো, চুপ থাক এবার, মানে এইটা বুঝাচ্ছে। আসলে ভাই চুপ থাকার দিন শেষ। মানুষ সব বুঝতে পারে যে কাহিনী কোথায় থেকে কোথায় গড়ায়, এটা মানুষ ভালো থাকে। সবাই দেখবেন এই গরুর এটাও তত্ত্বটা আস্তে আস্তে চলে আসবে সামনে। যারা মিডিয়া কর্মী আছে তারা আসলে এটা বের করবে, যারা এসব গভীরে গিয়ে যারা করে কাজ করে, তারা আসলে তথ্যটা তুলে আসবে আর তুলে আনবেন এবং এটা মানুষকে সামনে চলে আসবে। এই গরু যারা 1.5 কোটি কিনছে, এটা আসলে ওইটার তথ্য সব কিছু ডিটেল সব চলে আসবে, আবারও খোলাসা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।